ভাবুন তো, একজন গরিব যুবক যার সম্পদ ছিল শুধু একজন অন্ধ মা আর আল্লাহর ওপর বিশ্বাস। সবাই যখন একটা মুমূর্ষ ছাগলকে মরতে ছেড়ে দিয়েছিল, সে তখন নিজের দারিদ্র্যের মাঝেই সেই প্রাণটাকে বাঁচালো। কিন্তু জানেন, এই মরা ছাগলই একদিন তাকে নিয়ে গেল 1 শতাব্দীতে একবার পাওয়া যায় এমন এক রহস্যময় ধনের কাছে। প্রশ্ন একটাই, একটা দয়ার কাজ কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে? প্রিয় বন্ধুরা, এই চমৎকার শিক্ষণীয় ঘটনাটি জানতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন। বহুকাল আগে একটি গ্রাম ছিল, যে গ্রামের মানুষ কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। এখানে বাস করত সাবির নামের এক যুবক। তার সঙ্গে থাকতেন এক বৃদ্ধা মা। দুনিয়ার সম্পদের দিক থেকে সাবিরে ছিল না তেমন কিছু, মাত্র একটি ছোট্ট কাঁচা ঝুপড়ি, আর মায়ের দয়াই ছিল তার আসল সম্বল। সাবিরের বাবা ছিলেন একজন সাধারণ ছাগল চরানোর রাখাল। গ্রামের এক প্রভাবশালী জমিদারের ছাগল চড়িয়ে তিনি সংসার চালাতেন। কিন্তু দুর্ভাগ্য সাবিরের জীবনকে খুব অল্প বয়সে কঠিন করে তোলে। যখন সাবিরের বয়স মাত্র 12 বছর, তখন এক ভয়ঙ্কর শীতের রাতে তীব্র জ্বরে তার বাবা ইন্তেকাল করেন। সে রাতের পর থেকেই সাবির আর তার মায়ের জীবন পুরোপুরি বদলে যায়। স্বামীর অসুস্থতার সময় দিনরাত জেগে থাকা আর অঝরে কান্না করতে করতে ধীরে ধীরে সাবিরের মায়ের চোখের আলো কমে যেতে থাকে। একসময় এমন অবস্থা হয় যে তিনি প্রায় কিছুই দেখতে পান না। ফলে ছোট্ট বয়সেই সাবির নিজের কাঁধে দায়িত্বের ভার তুলে নেয়। বাবার পথ অনুসরণ করে সাবির সেই একই জমিদারের অধীনে কাজ শুরু করে। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে উঠে পড়ত। প্রথমে মায়ের জন্য খাবারের ব্যবস্থা করত, তারপর জমিদারের ছাগলগুলো নিয়ে উঁচু পাহাড়ের দিকে রওনা দিত। সাবিরের মন ছিল অত্যন্ত পরিষ্কার আর স্বভাব ছিল ভীষণ নরম। নিজের কষ্টার্জিত উপার্জন থেকে পয়সা জমিয়ে সে নিজে 4টি ছাগল কিনেছিল। তার মা সবসময় এ আশাতেই থাকতেন একদিন তার ছেলে নিজের ঘর বসতি করবে, সুখে থাকবে। কিন্তু সাবিরের আরেকটি অভ্যাস ছিল, সে নিজের আয়ের একটি অংশ গরিব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিত। তার বিশ্বাস ছিল অন্যের উপকার করলে আল্লাহ রিজিকে বরকত দেন। সাবিরের গ্রামে যেমন ভালো মানুষ ছিল, তেমনি ছিল কালোমল নামের একজন লোভী লোক। সুদের ওপর টাকা ধার দেওয়াই ছিল তার পেশা। সে মানুষকে ঋণের ফাঁদে ফেলে সর্বশান্ত করত। বহুবার সাবিরের সরল স্বভাবের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল সে, কিন্তু সাবির সহজ সরল হলেও আত্মসম্মানবোধে ভরপুর ছিল। তাই কালোমলের কোনো চক্রান্তই কাজে আসেনি। একদিন সাবির তার ছাগলের পাল নিয়ে পাহাড়ের পাথুরে পথে যাচ্ছিল। পথে তার সঙ্গে দেখা হলো জমিদারের এক কর্মচারী রাজুর। রাজু একটি গাধার পিঠে একটি ছাগলের মৃতদেহ বোঝাই করে নিয়ে যাচ্ছিল। সাবির তাকে থামিয়ে জিজ্ঞেস করল, রাজু ভাই, এই নিরীহ প্রাণীটাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? রাজু উদাসীনভাবে বলল, এই ছাগলটা অসুস্থ ছিল, এখন মারা গেছে। মালিকের হুকুম, জঙ্গলে ফেলে আসতে হবে যাতে রোগ না ছড়ায়। কিন্তু সাবির ভালো করে লক্ষ্য করল, তার মনে হলো ছাগলটির শরীরে হালকা নড়াচড়া আছে। সে দৌড়ে কাছে গিয়ে দেখল ছাগলটির শ্বাস এখনো চলছে। সাবির ব্যাকুল হয়ে বলল, রাজু ভাই, একটু থামুন, এটা তো এখনো বেঁচে আছে, শ্বাস চলছে, আপনি একে কিভাবে ফেলে দিতে পারেন? রাজু নির্লিপ্ত গলায় উত্তর দিল, আর কটা মুহূর্তের ব্যাপার, এমনিতে মারা যাবে, এসব নিয়ে মাথা ঘামিয়ে কী লাভ? সাবিরের মন গলে গেল। সে রাজুর কাছে অনুরোধ করল এবং ছাগলটিকে নিয়ে সরাসরি জমিদারের কাছে গেল। অত্যন্ত বিনয়ের সঙ্গে সে বলল, হুজুর, এই মুমূর্ষ ছাগলটি আমাকে দিয়ে দিন, আমি এর চিকিৎসা করব। জমিদার অবাক হয়ে বলল, সাবির, এটা তো মারাত্মক অসুস্থ, তুমি যদি একে বাড়িতে নাও তোমার বাকি ছাগলও অসুস্থ হয়ে পড়বে, নিজের ক্ষতি কেন করতে চাও? সাবির দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, হুজুর, আমি একে আলাদা রাখব, যদি আল্লাহ চান তবে এটা বেঁচে যাবে, আর যদি মৃত্যু লিখা থাকে তবে তা তো হবেই। জমিদার কাজ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তোমার যদি এত জেদ থাকে নিয়ে যাও। সাবির সেই আদমরা ছাগলটিকে কাঁধে তুলে বাড়ি নিয়ে এলো। মা শুনে আপত্তি করলেন আর বললেন, বাবা, আমরা নিজেরা দারিদ্র্যের সঙ্গে লড়ছি, তুমি আবার নতুন বিপদ কেন ঘরে আনলে? সাবির মায়ের হাত ধরে স্নেহ ভরে বলল, মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি জীবিত প্রাণীর প্রতি দয়া দেখালে সওয়াব রয়েছে। হতে পারে এই বোবা প্রাণীর দোয়াতেই আল্লাহ আমাদের ঘরে রহমত পাঠাবেন। সাবির তাদের ঘরের পাশে ছাগলটিকে রাখার জন্য ছোট একটি ঘেরা জায়গা বানালো, আর সে ছাগলটির নাম দিল মেহেরবান। প্রতিদিন পাহাড় থেকে বিশেষ ভেষজ গাছ এনে পিষে সে তাকে খাওয়াতো, নিজের হাতে পানি পান করাতো। প্রথম কয়েকদিন মেহেরবানের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন, কিন্তু সাবিরের অক্লান্ত সেবা আর আন্তরিকতা ধীরে ধীরে ফল দিতে শুরু করল। ধীরে ধীরে মেহেরবানের শরীরে প্রাণ ফিরে এলো। যে ছাগলটি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, সে এখন নিজের পায়ে দাঁড়াতে পারছে। যদিও সে এখনো দুর্বল, তবু তার চোখে জীবনের ঝিলিক স্পষ্ট। কালোমল প্রায় সাবিরকে ব্যঙ্গ করত, বলতো, দেখো ভাই, সাবির নাকি একটা লাশ পুষছে, ভাবছে এই ছাগলই তাকে একদিন ধনী বানাবে। কিন্তু সাবির এসব কথায় কান্না দিয়ে ধৈর্য আর বিশ্বাস আঁকড়ে ধরে থাকলো।
একদিন পাহাড়ি ঝর্ণার কাছে সাবিরের সঙ্গে দেখা হলো এক বৃদ্ধ ফকির বাবার। তিনি সাধারণত পাহাড়ের এক গুহার বাহিরে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। সেদিন সাবির লক্ষ্য করল ফকির বাবা খুবই ব্যস্ত ও অস্থির। সাবির এগিয়ে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করল, বাবা কি হয়েছে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? ফকির বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমার নাতি জঙ্গলে হারিয়ে গেছে। আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সাবির এক মুহূর্ত দেরি না করে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি এখনই তাকে খুঁজে আনব। সাবির মেহেরবানকে সেখানে রেখে ঘন জঙ্গলের দিকে ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পেল শিশুটি এক গভীর গর্তে পড়ে আটকে আছে। সাবির নিজের পাগড়ি খুলে দড়ির মতো ব্যবহার করল এবং বুদ্ধি ও সাহস দিয়ে শিশুটিকে নিরাপদে উপরে তুলে আনল। শিশুটিকে ফকির বাবার কাছে ফিরিয়ে দিলে বৃদ্ধের চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সাবিরকে অসংখ্য দোয়া দিলেন এবং বললেন, বাবা, আজ তুমি আমার শেষ আশাটুকু বাঁচালে। আল্লাহ তোমাকে এর মহা পুরস্কার দেবেন। সেদিন থেকে ফকির বাবা আর সাবিরের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। ফকির বাবা তাকে পাহাড়ের গোপন রহস্যের কথা বলতে লাগলেন। তিনি বললেন, এই পাহাড় শুধু পাথর আর মাটি নয়, এর বুকে লুকিয়ে আছে প্রকৃতির অমূল্য ধন। কিন্তু সেই ধন কেবল তাদেরই মেলে যাদের হৃদয় লোভমুক্ত ও পবিত্র। এদিকে মেহেরবানের স্বাস্থ্যের দ্রুত উন্নতি হচ্ছিল। সে এখন সাবিরকে চিনতে পারত, তার ছায়ার মতো পেছনে পেছনে চলত। সাবির অনুভব করত এই বোবা প্রাণী তার উপকার ভুলে যায়নি। একদিন ভোরবেলা পাহাড়ের চূড়ায় সূর্যের সোনালি আলো পড়তেই মেহেরবান অদ্ভুত আচরণ শুরু করল। বারবার একটি ঘন ঝোপের দিকে ইশারা করতে লাগল। সাবির বুঝতে পারল মেহেরবান তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। মেহেরবানের পেছনে চলতে চলতে সাবির এমন এক জায়গায় পৌঁছালো যেখানে মানুষের পায়ের ছাপ খুব কম। সেখানে মাটি অন্যরকমভাবে ঝকঝক করছিল। ঝোপ সরাতে সাবির হতবাক হয়ে গেল। মাটির নিচে লুকিয়েছিল এক স্বচ্ছ ঝলমলে পাথর, যার ভেতরে সোনালি আলো জ্বলছিল। সাবির সে পাথর নিয়ে ফকির বাবার কাছে গেল। ফকির বাবা গভীরভাবে দেখে বললেন, বাবা, একে বলা হয় সূর্য কিরণ। এটা সাধারণ পাথর নয়, এটি শতাব্দীতে একবার পাওয়া যায় এমন এক দুর্লভ হীরা। এটি কেবল সেই খুঁজে পায় যার হৃদয়ে লোভ নেই। সাবির বিনীতভাবে বলল, বাবা, আমি এই পাথর দিয়ে কী করব? আমার একটাই চাওয়া, আমার মায়ের চোখের আলো ফিরে আসুক আর আমাদের গ্রামের দারিদ্র দূর হোক। ফকির বাবা বললেন, এই পাথরই তোমার দোয়ার মাধ্যম হবে। শহরে গিয়ে বাদশার দরবারে এটি পেশ করো, তোমার সততা তোমার পথ খুলে দেবে। সাবির সব কথা মাকে জানালো। মা কাপা হাতে পাথর ছুঁড়ে দোয়া করলেন, বাবা, এটা তোমার সেই নেকির ফল। যেদিন সবাই যে প্রাণীটিকে মারতে ছেড়ে দিয়েছিল, তুমি তার পাশে দাঁড়িয়েছিলে। পরদিন সাবির শহরের পথে রওনা হলো। পথে এক লোভী ব্যবসায়ী তাকে ঠকাতে চাইল। রাতে চুরি করতে হলো, কিন্তু সাবির তাকে ক্ষমা করে দিল এবং বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। অবশেষে বহু কষ্টে সাবির বাদশার দরবারে পৌঁছালো। শুরুতে পাহারাদাররা তাকে তাচ্ছিল্য করলেও শেষ পর্যন্ত সে দরবারে হাজির হলো। বাদশা তার কথা শুনে তার সততা দেখে গভীরভাবে প্রভাবিত হলেন। বাদশা ঘোষণা করলেন, এই যুবক আমাদের বিশেষ উপদেষ্টা হবে। সঙ্গে দিলেন বিপুল স্বর্ণমুদ্রা। সাবির বলল, আমার সম্পদ চায় না হুজুর, শুধু আমার মায়ের চিকিৎসা আর গ্রামের মানুষের কল্যাণ চাই। বাদশা সে আবেদন মঞ্জুর করলেন। এদিকে গ্রামে কালামল গুজব ছড়িয়ে সাবিরের মাকে ঘরছাড়া করেছিল। কিন্তু সাবির রাজকীয় প্রহরী নিয়ে ফিরে এলে সত্য প্রকাশ পেল। রাজকীয় বাহিনী দেখে কালামল ভয়ে কাঁপতে লাগলো। যখন সে হামলা করতে গেল, মেহেরবান ছাগলটি ঝাঁপিয়ে পড়ে তাকে ফেলে দিল। তবুও সাবির তাকে ক্ষমা করে দিল। এই দয়ায় কালামল ভেঙে পড়ল আর অনুতপ্ত হয়ে স্বীকার করল নিজের অপরাধ। এরপর রাজকীয় চিকিৎসায় সাবিরের মায়ের চোখের আলো ফিরে এলো। পুরো গ্রাম আনন্দে ভরে গেল। সাবির তার সম্পদ দিয়ে কূপ খনন করালো, মাদ্রাসা বানালো, হাসপাতাল স্থাপন করলো। মেহেরবান সুস্থ হয়ে 4টি বাচ্চার জন্ম দিল। সাবিরের সততায় পুরো গ্রাম বদলে গেল। একদিন বাদশা এসে বললেন, দয়া ও সততার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। এই গল্পটি আমাদের শেখায় যে একটা প্রাণীর রক্ষা করে সে পুরো মানবতা রক্ষা করে। সাবিরের দয়া শুধু এক ছাগলকে বাঁচায়নি, তার দুনিয়া ও আখিরাত দুটোই আলোকিত করেছে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।